আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। গতকালকে এসএসসি এবং সমমান পরীক্ষার রেজাল্ট দিয়েছে। অনেকেরই দেখলাম যে রেজাল্ট ভালো না হওয়ায় কিংবা প্রত্যাশিত রেজাল্ট না আসায় আত্মহত্যা করেছে। আত্মহত্যা কখনো সঠিক সমাধান হতে পারে না। আচ্ছা, একটা মানুষ সে যদি আত্মহত্যা করে তাহলে সে কি তার যে ব্যর্থতা রয়েছে, সে যে তার কাঙ্ক্ষিত স্বপ্নে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারে নাই, সেটি কি সফল হয়ে গিয়েছে? একটি বার চিন্তা করুন, যে মানুষগুলো আত্মহত্যা করেছে তার পরিবার রয়েছে, তার সমাজ রয়েছে, তাকে বড় করতে, লালন পালন করতে তার তার পরিবারের কত টাকা খরচ হয়েছে, কতটুকু সময় তার তলে ব্যয় করতে হয়েছে। অথচ সামান্য একটি পরীক্ষা, মাত্র এসএসসি পরীক্ষা ধরতে গেলে মাত্র পড়াশোনা শুরু, এই পরীক্ষার মধ্যে ফেল করার কারণে সে আত্মহত্যা করে বসেছে। এই সিদ্ধান্ত কখনো সঠিক সিদ্ধান্ত হতে পারে না। আত্মহত্যা কখনো সঠিক সমাধান হতে পারে না। যদি কোনো ছাত্র কোনো পরীক্ষায় অকৃতকার্য হয়, তাহলে সময় রয়েছে, পরবর্তী সময়ে সে আবার পরীক্ষা দিবে, আবার পরীক্ষা দিলে আবার পাশ করবে। কিন্তু একটা বিষয় ভালোভাবে খেয়াল করুন যে মহান রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে আমি ঈমান এনেছি, একথাটা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে, তাকে পরীক্ষা নেওয়া হবে না? অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা নেবেন। দেখেন, দুনিয়ার সামান্য পরীক্ষার মধ্যে ফেল করে আপনি আখিরাতে আত্মহত্যা করে রওনা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে পরীক্ষা দেওয়ার জন্য। অথচ সেই পরীক্ষার জন্য আখিরাত নামে, হাসরের ময়দান নামে, কিয়ামতের মাঠ নামে যে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার জন্য আপনি কি প্রস্তুতি নিয়ে আপনি রওনা দিয়েছেন? এই পরীক্ষার মধ্যে আপনি ফেল হলে আপনার তো জেল জুলুম জরিমানা কিছু হবে না, কিন্তু আল্লাহ না করুক যদি আপনি কাল কিয়ামতের ময়দানে এই যে দুনিয়া নামক যেই পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার মধ্যে যদি আপনি ফেল করেন, আল্লাহ তাআলা যে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য, সেই পরীক্ষায় যদি আপনি ফেল করেন, তাহলে তো আপনি চিরস্থায়ী জাহান্নামের মধ্যে বসবাস করতে হবে। সুতরাং আসুন, সময় আছে এখনো, আমরা দুনিয়ার যে আমাদের শিক্ষার যে পরীক্ষাগুলো রয়েছে, সে পরীক্ষাগুলো আমরা ভালো করে উন্নতি করি, পড়াশোনার মান আরও ভালো করি, এবং পাশাপাশি আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য, আখিরাতের মাল সামানা গোছানোর জন্য আমরা কতটুকু করতে পেরেছি, আখিরাতের জন্য কতটুকু প্রস্তুতি নিতে পেরেছি, সেদিকে আমরা খেয়াল রাখি। সবাই ভালো থাকবেন।